কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফিঙ্কিরি লই তুই আনন্দ করছে দনগা বই বই নুজান হোটেলে চিকেন চাপ খাসে মিডির আসছে হেতি মানে ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালাও পিসের চুলগুলো ওই রাজশাহী ইউনিভার্সিটির আম্মার ভাইয়ের মতো আই লাভ ইউ করে আমাকে মনের জন্য ডাকে। এই অক্সিজেনটা হেতির ফিঙ্কির নাকে দিতে ঢোকে বামলিন্দ ডাইনলিন্দ 400 কোটি ছিদ্র এখানে যাই অক্সিজেনটা আবার এখানে আবার ইয়ার ক্লিনার আছে ফিল্টার আছে কিছু লালা আছে এগুলা ধুলাবালি ধরে ফেলে এরপরে রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিয়া 3 সিটিংয়ে অক্সিজেনটা 70 মাইল স্পিডে কোপ মারে তখন তোর ফিঙ্কি মিডির আসে তুইও আসস আপনি তোমাকে অনেক ভালো লাগে কথা কো যদি জোর কো যদি অক্সিজেন বন্ধ হয় কি তো মুহূর্তে ফিঙ্কি নাই এবার তোফাইল বাইরে ফোন দিও ভাই শখ করে ফোন করছিলাম ওই ফিঙ্কির গায়ে তো খুনকুন্না দুর্বাস বাহির আবু বাইরে কর না অ্যাম্বুলেন্স পাড়াই পাল্লাই ভাই ভাই আল্লাহ সাল্লাহ শাহানু বলছেন বান্দা তোর বিয়ে আমি পড়াবো যাওয়াজি না জমামতা কাল্লে শিখা আমি আল্লাহ তোমাদের বিয়ে পড়াবো কাজী টাজি যা দরকার আমি আল্লাহ পড়াবো আল্লাহু আকবার। এরপর আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন বান্দা তোমার নাই হরিটা কোন অবস্থায় আছে শোনো কেমন বিয়া তোমারে করামো লামিয়াত মিসুন্নাই ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবা। জান্নাতে যে মহিলাগুলোর সাথে আমি তোমাকে বিয়ে পড়াবো এগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। কথা তো বোঝাচ্ছ বুঝলি সুবহানাল্লাহ আরো জোরে কইতি আঙ্গ ধর্মপুরের রতনপুরের সবুজ বিয়ে করব কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির হাতে পড়ে ফ্যাকাল্টির সেরা সুন্দরী সেরা ছাত্রীটারে বিয়ে করবো মাইয়া ফার্স্ট চান্সে বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হয়ে যাব তো হাতে বন্ধু আরো হত্রকাল হয়ে গেছে তোফাইল ভাই ইকবাল ভাই আফসারি ভাই এরকম একটা সিটিং যেগুলো আছে আউ ভাই সব যাই সবুজে সবুজে ফাত্রি দেখা অনুষ্ঠান কুমিল্লা বিউটি পার্লার হিতিরে সাজায় মঞ্চে রাখছে কত সুন্দর ছবি রে হিতির ফিঙ্কির ফিঙ্কি সবুজের বউ অনবিয় হয় না তো সাগরকে আছে জিজ্ঞে একটু একটা দুষ্ট টাইপের হেতে চাবি ফিঙ্কির গাল চাবি মানে টানি ধরি ভাবি তোমার গাল তো অনেক শক্ত আমাদের সবুজ ভাইয়ের গাল না অনেক নরম ভাবির দড়ি মাথা মুছি দোয়া করি আল্লাহ বাসাক তোমার আই লাভ ইউ কনে ফাত্রি দেখা অনুষ্ঠান অন বিয়ে হয় না কিন্তু টাচ করে গেলেছি আল্লাহকে তোরে আমি জিজ্ঞে বিয়ে করামো ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কিন্তু জিন পর্যন্ত স্পর্শ করে না সূরা আর রহমান তুই সে মাবুদের কথা বলি তুই আসত হজরত ফেসবুক শরীফ তুই ফেসবুক সা দুঃখ নাই ল্যাংদা ছবি সা দুঃখ নাই 1 মিনিট করি তুই মহাগ্রন্থ আল কোরআনটারে কত চাইস তোর কাছে আর বেশি কিছু দাবি নেই সবুজ জুয়েল 1 মিনিট চাইস প্রিয় বন্ধুকে তোরা সদর দক্ষিণে 7-8 লাখ লোক আছো 7 জন লোক আজকে প্রিয় বন্ধুটারে চাইছস নেই চাস না তো সময় কই বিজি এই কোরআনের শেষ আয়াত কি মিনাল জিন্নাতি আর ভাই জোরে কথা কও ওয়াজ হাড়ি কাটাতি কমালাই মিনাল জিন্নাতি এরপরে দেখেন পরের লাইনে একটা দোয়া আছে হুজুর চানছে দোয়াটা কিটা হ্যাঁ আছে নি হুজুর আমি কিন্তু ক্যাম্পাসার সিস্টেম ওয়াজ করতে আছি কারণ ইয়ান্দি ক্যাম্পাসারে কিতা কয় কান্দির পর এখানে সালসা মালসা পেছে না এই জন্য সব ওয়াজ আমি করতেছি না কিছু ওনাদের থেকে দর্শক সারি থেকেও নিতেছি এতে সালসা পেছে আগে দালা লোকরা রায় দিছি তুই আর এটা বাল্লা কইস যা বেশি অর্ধেক তোর এখন এটা খুলে রেখেছি আবু ভাইয়ের সামনে ওই আল্লাহুম্মা আনি সহাশতিফি কবরি আমি এই সিস্টেম ছোটবেলার দুষ্টামিগুলা আমরা বন্ধুরা করছি এভাবে আর কি কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমার এই 1 ফাইল সালসা যদি আপনি খান টকবগে তাজা আমার ইউনিভার্সিটির যুবক হয়ে যাবেন অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের আজকে শেষ চিকিৎসা মনে করে আজকে এই কান্দির ফাড়কে আপনি ডাক্তারখানা মনে করে আমার পক্ষ থেকে একটা ফাইল নিয়ে যান কোনোদিন আমাকে জীবনে দেখেন না আর দেখবেন না আজকে এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে আপনার রাইফেল আছে বুলেট নেই এই বন্দুকের কোনো দাম নেই আর নয় হার বুড়ো মানুষকে আমি তাজা করে ফেলি আমার আসেন কোনো সহৃদয়বান ব্যক্তি আমার এই কোম্পানির ওষুধটা খেয়েছেন অজ্ঞা উঠে স্যার আয় খাইছি উপকার পেয়েছেন জি অনেক উপকার পেয়েছে দেখেন গাছ মিথ্যা কথা বলে না আমি ক্যাম্পাসার মিথ্যা কথা বলতে পারি
এই গাছ সুলাইমান নবীর সাথে কথা বলেছে, গুনাগুন বলে দিয়েছে, এই সুলাইমান তুমি আল্লাহর পয়গম্বর, আমি গাছের এই এই শক্তি, তুমি লিখে নাও। আজকে সেই কোম্পানির পক্ষ থেকে এসেছি, টাকা রেডি, মাত্র এক ফাইল 270 টাকা। বুড়িগা মুখিটা ডালিয়ে বোতল কত না, আরো এক বোতল দিয়ে দেন, 200 টাকা দিই। ভাত খাইছে, এতে মাল নাই। আমি মহাগ্রন্থ আল কোরআনের ক্যাম্বাসার আল্লাহর পক্ষ থেকে, এই যে শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি, এরপরে অজ্ঞা লাইন দোয়া, আল্লাহ আনিস ওয়াসাতি ফি কাবরি, আল্লাহ এই কোরআনের আমার কবরে বন্ধু বানাই দিয়েন। আনিস, রফিক, হাবিব, সদিক, সেই মর্ত। জাল্লাই দুর্নীতি করলেন, চুরি করলেন, চাঁদাবাজি করলেন, টেন্ডারবাজি করলেন, কেউ বোর সাক্ষী দিত না, হায়াতের মায়ের হাতে কাকবই। আফসারি যে যা করতেছে 1 নম্বরই 2 নম্বরই মরি যাইব, তোফাইল ভাই চাইতে যাইব, আর আফসারি বাইরে কত সুন্দর কথা কইতো, আর হুতের করে কইব বাইরে কত চায় না, মুখে কাপড় সরা চাইব। আফসারি ভাইয়ের কবর কেউ যেত না, ব্যস্ত দোয়ান খুলি রেখছে, শুধু জানাজাটা দিয়ে চলে যাইব। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, তা আমাকে কবরে রাখার পর আবু ভাই কই? আবু ভাই বসেন। আমনে আমনে না 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 না, সেখানে বসেন। না না, আপনি এখানে বসেন, আমি যেটা বলছি সেটা করেন। আইয়েন না, সাচ্ছি স্যার বসেন। জরবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন আপনি কবরে যাবেন, অন্ধকার কবর, কেউ নেই, আপনি বড় একা। এরপরে ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, 2 জন ফেরেশতা আসবেন, এসে আপনাকে বসাবেন, রূহ দিবেন। চোখ খুলি দেখবেন যে 12-14 জন ফেরেশতারা, মানে কেডার আর কি, আযাব, আযাবের ফেরেশতা। জহির ভাই হেল্পটা করেন না, হেল্পটা করেন না। এখন মুদ্দারে কবি কিন্তু তোরা কারা, তাদের হাতে অস্ত্র, AK-47 চাইনিজ করে, আমরা ক্যাডার, তোরা সাইজ করে বেল্লায় আছি। আহা, মুদ্দার বড় অসহায়, কবরে কত যে অসহায়, অন্ধকার কবর। তখন একজন ত্রাণকর্তা চাইব, একটা গড ফাদার হইলে না ক্যাডারের লোকে ইয়া করতে হইব,
মাথার দিক থেকে মহাগ্রন্থ আল কোরআন আসবে। আসি এভাবে বলবো, তোরা তোরা কারা রে? তবে আমরা ক্যাডার। তুই কে? আয় তো গড ফাদার। আরে গড ফাদার বুঝলাম, আসলে কে তুই? আমি এই ভদ্রলোকের বন্ধু, আমি আল কোরআন। সুবহানাল্লাহ। বুলেট প্রুফ জামা সাইজ করিয়ে গেলি কত, আমরা তো আসছি তারা শাস্তি দিবে, ফাইরবা না, সে আমার সাথে বন্ধুত্ব করছে। ওই যে লেখা দোয়া করছে কোরআন তেলাওয়াত করে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ কোরআনকে আমার বন্ধু বানাইয়েন। আল্লাহুম্মার হামনি বিল কোরআনিল আজিম, এ কোরআনের বরকত আমাকে দয়া করিয়েন জীবনের সকল ঘাটে। ওয়াজআলহুলি ইমামান, কোরআনকে আমার বস বানাইবেন, লিডার বানাইবেন, আমার এই নেতা বানাইবেন। ওয়াহুদান, আমার পথ প্রদর্শনকারী বানাবেন। ওয়া নূরান, আল্লাহ আমার বাড়িটা আমি সাজাইছি একটা রুম 5 লক্ষ টাকা দিয়ে, ইন্টেরিয়র বিভিন্ন লাইট। আমি তো অন্ধকার কবরে পড়ে গেলে কোরআনের মাধ্যমে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়ে দিয়েন, যাতে আমি দেখি। শেষ কথাটা, ওয়া জালহুলি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এ কোরআনটা দিয়ে আপনি পরকালে আমার ছেলে মেয়ে কেউ আমার পক্ষে সাক্ষী দিবে না। মালানি খাওয়াইছি তা করে কেউ সাক্ষী দিবে না, কোরআনকে বইলেন আল্লাহ কোরআন যাতে আমার পক্ষে সাক্ষী দেয়। তোদেরকে কত হাম দিলাম, 16 ঘন্টা 12 ঘন্টা ফেসবুক চালাস, টিকটক চালাস, দুঃখ নাই তুই এই ছোট ছোট 10 সেকেন্ডের রিলস ভিডিওটা দেখোস না। আল্লাহ যে বলছি হরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তোমার নাইরিটা আমি জান্নাতের বাসর ঘরে সাজিয়ে রেখেছি। জাওয়াজনাহুম বিহুরিন, তোমার বিয়েটা আমি পড়াবো। হরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তারপরে লামিয়াত মিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, তোমাকে আমি এমন বিয়ে করাবো, এই তো পাইয়া গেছি 56 নম্বর আয়াত সূরা রহমানের, তোমাকে এমন বিয়ে করাবো যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত টাচ করে নাই। নবীজি বলছেন যদি জান্নাতি মহিলারা একটু থুতু নিক্ষেপ করতো, লামাতু তরিবা, তাম পৃথিবীর মানুষের থুতুর সুঘ্রাণে তারা পাগল পারা হয়ে মারা যেত। এই রিলস ভিডিওটা তো কোথাও চাইলেন না। আল্লাহ জাল্লা শাহানু যে রিলস ভিডিওটা দিল, তোরা যুবকেরা শুধু মাথার ভিতরে ফেসবুক আর মোবাইল, এগিয়ে চাই হিগের বাইরে বাইরে সারো ছবিরে মাগো মাগো, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে আজকে কর্মসূচি দিলাম, 1 মিনিট পড়বেন আম্মাজিরা। কেমনে পড়বেন? কোরআনটা বুঝি পড়বেন। সূরা ফাতিহা 7টা আয়াত, কটা আয়াত? আপনি একটা আয়াত 1 মাসে পড়েন, 1 মিনিট। বন্ধুর সাথে একটু বন্ধুত্ব করেন না। আলহামদুলিল্লাহ 23টা মিনিংস হবে। তাফসির ইবনে কাসির ট্রান্সলেশন করে ফেলছে বাংলাদেশ সরকার, 12 খণ্ড। তাফসিরে তাফহিমুল কোরআন, যেটা আপনার মন চায় আপনি এটা 1 মিনিট করে প্রতিদিন পড়েন। সেজদা দিদি আল্লাহরে বলেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহকে তুই আমার সুবহান কইছ যে মূর্তি টুর্তি লা শারিক আল্লাহ, এডি কোনো বেল নেই, আমনে আমার রব। তো রব কইছ দে, তুই আরো প্রশংসা করছ, পবিত্র কইছ রব। আল্লাহ আপনি তো আমার রব, আপনি 9,30,00,000 মাইল দূর থেকে আপনি আমার অক্সিজেন আনেন, তাও গাছের পাতা লোড দিছেন, একটা পাতায় 4 কোটি করে ছিদ্র, সেখানে ফিল্টারাইজ করি আপনি আমার নাকে দিলেন। কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফিঙ্কিরি লই তুই আনন্দ করছেন, দনগা বই বই নুজান হোটেলে চিকেন চাপ খাসের, মিডিন আসছেন। হেতি হরে ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে যখন হুন্ডালা চালাও, পিসের চুলগুলো ওই রাজশাহী ইউনিভার্সিটির আম্মার ভাইয়ের মতো আই লাভ ইউ করে আমাকে মনের জন্য ডাকে। এই অক্সিজেনটা হেতির ফিঙ্কির নাকে দিতে ঢোকে, বামলিন্দ ডাইনলিন্দ 400 কোটি ছিদ্র, এখানে যাই অক্সিজেনটা। আবার এখানে আবার এয়ার ক্লিনার আছে, ফিল্টার আছে, কিছু লালা আছে, এগুলার ধুলাবালি ধরে ফেলে। এরপরে রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিয়া 3 সিটিংয়ে অক্সিজেনটা 70 মাইল স্পিডে কোপ মারে, তখন তোর ফিঙ্কি মিডির আসে, তুইও আসস, আপনি তোমাকে অনেক ভালো লাগে। কথা কো যদি জোর কো, যদি অক্সিজেন বন্ধ হয় কি তো মুহূর্তে ফিঙ্কি নাই। এবার তোফাইল বাইরে ফোন দিও, ভাই শখ করে ফোন করছিলাম, ওই ফিঙ্কির গায়ে তো খুনকুন্না দুর্বাস বাহির আবু বাইরে কর না অ্যাম্বুলেন্স পাড়াই পাল্লাই ভাই ও ভাই। আল্লাহ আপনি তো আমার সে রব, আপনি কত দূর থেকে আমার জন্য অক্সিজেন সাপ্লাই করতেছেন, আপনি কবর হাসর মিজান ফলসিরাতে আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহকে তুই তো বাক্কা সে নইছ, আলা কইছস কেন? দেখেন সেজদার সাথে আপনার সাথে আল্লাহর কি
রিলেশন হচ্ছে 5G, নেট হচ্ছে। আল্লাহরে কইতে আছেন, আল্লাহ জানে আপনি কত বড়, কত বড়। আমাদের পৃথিবীতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এরপরে 53টা গ্রহ নক্ষত্র আছে, সূর্যের একটা ফল আছে অ্যামেক্টন সিটি নক্ষত্র 2 কোটি গুণ বড়। ও বুঝলাম, তুই কত শিখছ। আমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ছি না আল্লাহ, আমনে কি, আমি কি মফিজ নি আল্লাহ, আমনে কি তা কর। আল্লাহর সাথে কি ভালোবাসা। সেজদা, নবীজি বলছে সেজদা করার সময় বান্দা আল্লাহর খুব কাছে চলে আসে। আল্লাহু আকবার। এরপরে কয় আল্লাহ এই সৌরজগৎ পেরিয়ে মিল্কি ওয়ে জগৎ, ওই রাষ্ট্রটা এত বড় আল্লাহ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধু আলো যেতে 9,75,00,000 আলোক বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 মাসে কত যায়, 1 বছরে কত যায়, এইভাবে 9,30,00,000 বছর সময় লাগে ওই জগতে। তার ছেলে মেয়ে আছে 20,000 কোটি গ্রহ নক্ষত্র। আল্লাহ এই জগতের পর গ্যালাক্সির জগৎ, তারপরে ক্লাস্টারের জগৎ, সেখানেও হাজার হাজার গ্রহ নক্ষত্র আছে, এক একটা থেকে এক একটা আরো দূরে আরো বড়। তারপরে সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। আল্লাহ এরপরে হচ্ছে প্রথম আসমান, তার চেয়ে দূরে বড় হচ্ছে দ্বিতীয় আসমান। আল্লাহ সেটা আরো দূরে আরো বড় গো আল্লাহ। এইভাবে সপ্তম আসমানের দেশ পারিয়া 70,000 নূরের পর্দার দেশ, আরো দূরে আরো বড় আল্লাহ। তারপরে জগৎ হচ্ছে মালায়ালার 5টা রাষ্ট্র, আরো দূরে আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় হচ্ছে আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থা আমনেরে মুসি কয় বান্দারে তুই আমার এই জ্ঞান করি সেজদা দিছ, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কোরআন পড়লেন না, পড়লেন না গো আম্মাজিরা। 7 মাসে 7টা আয়াত শেখেন, বছরে 12টা শেখেন, 5 বছরে 60টা শেখেন। প্রিয় বন্ধুর সাথে প্রেম না করি মরিয়েন না, আমিন কর। যার সাথে প্রেম করবেন বাইয়া কাস্টমারের দিতে এলে বালা, আমরা যার লগে প্রেম করবেন কর্মীরে দিতে এলে বালা। কবি জসিমউদ্দিন কত জনের লগে প্রেম করলাম, সিটিং সব গোমতী নদীর লগে প্রেম করলাম, নদীও বাঁকা, ঘরের বেড়িও বাঁকা, হেতিও বাঁকা। কুল কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি। বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। সব বেয়া নাঙ্গলের লগে প্রেম করলাম, নাঙ্গলও বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী। জানি না কবি কারে প্রাণ দিছি, তুই তো প্রাণ মন ফিঙ্কিরি দিস, স্বামী মারে দিস, টুকরো কাছের মতো মাগি যাবি ও শেখ খাই। শেষ কলিটা বুঝার জন্য বলছি, কবি কি সুন্দর করে শেষ কলিটা বলছেন, বিশ্ববাসীর বিবেককে নাড়া দিচ্ছেন। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রেহে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানুর সাথে যারা প্রেম করে, আল্লাহ জিনা আমানু আসাদ্দ হুব্বাল্লিল্লাহ, তারা আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, তারা প্রেমে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ জাল্লা শানু তাদের জন্য জান্নাতে মেহমানদারির আয়োজন করে রেখেছে।
তাইলে আমরা ভালোবাসবে কাকে? আর প্রিয় বন্ধুকে? মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহুম্মা আনিস ওয়াহশতি ফি কবরি। আল্লাহু আকবার। বন্ধুরে কোনোদিন চাইলেন না, বন্ধুর সাথে সুমো দিলেন না, একটা আয়াত পড়লেন না। 1 মাস লাগুক না আম্মা, পর্দার আলেন আমার আম্মারা, আমার যুবকেরা 1 মিনিট সময় চাচ্ছি। নেট থাকবে না একদিন, নেটের উপর অত্যাসন্ন আল্লাহর গজব পড়বে। নবীর হাদিস, ইয়াজুজ মাহাজুজের যুদ্ধে তারা যে তীর ব্যবহার করবে, তীর দিয়ে ভাত রাখবে, বোঝা গেল গ্যাস থাকবে না, তেল থাকবে না। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। এ বন্ধুকে ভালোবাসবেন, বন্ধুর সাথে প্রেম করবেন। আপনি বুঝানোর জন্য বলি, বন্ধুকে যদি আপনার নিজের রায়টা দেন, ধর আঙ্গুরি ফিন্নাটি 500 খাইছে, খাই হাতে বটকা দিয়ে লেছে, আমরা কোনো লালমাই ইউনিয়নে কখনো কোনো যাই না, সবুজ যারে বুঝায় কারণ আচ্ছা জীবনে আর কিতা খাইছি। এখন রিফিন্ডা জিয়ে না বটিটা দিছে 500, আল্লাহ দিলে হেতের ফাটতেই পাইছে 1,90,000 এক ভোট। কয় ভোট? কথা কস টাকা। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে 1,90,000। তাহলে ফাঁস করবো কে? এক ভোটে। এই রিফিন্ডার ভোট এটা কাম হয়ে গেছে। এখন এক দলে পাইছে 150 সিট, আর রিফিন্ডার ভোটিংয়ের কারণে আরেক দলে পাইছে 151 সিট। সরকার গঠন করবো কে? যদি ভাগ্যিস রিফিন্ডার ভোটিটা কোরআনের আহালদের কাছে চলে যায়, হায় হায়, মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে প্রিয় বন্ধু জিতিয়া গেল। কি হয়েছে? জিতে গেছে। এমপি সাহেবে বিল উত্থাপন করবো, মাননীয় স্পিকার 500 জন এমপির সামনে বাধ্যতামূলক কোরআন থাকবে। স্পিকার, আমি কুমিল্লা 276 সংসদীয় আসন এত নির্বাচনী এলাকা 4 থেকে আমি বিল উত্থাপন করিতেছি। মহান সংসদ স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে, আমার প্রিয় কর্মীদেরকে অশেষ ধন্যবাদ, যাদের পবিত্র রায় আল্লাহ আমাকে নিয়ে এসছে। স্পিকার, আমি বিল উত্থাপন করতেছি। রাব্বুল আলামিন যেহেতু 82টা আয়াতে নামাজের কথা বলেছেন স্পিকার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার টাওয়ার থেকে, রওজা আতার থেকে 12,000 হাদিস তিনি নামাজের পরিপত্র জারি করেছেন স্পিকার, যেহেতু আমরা বাংলার জমিনে 93% মুসলমান স্পিকার, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, নামাজের আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। পুরা টেবিল থাপড়াইয়ে 499 জন এমপি সাহেব বলবো, স্পিকার এই বিলটা পাস করেন। রিফিন্নারে 20 কোটি মানুষ নামাজ পড়ছে, এ সোয়াব হইব রিফিন্নার অ্যাকাউন্টে। সূরা নিসার 85 নম্বর আয়াতে কয়, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুন। যে ব্যক্তি কোনো ভালো কাজের রায় দেয়, সুপারিশ করে, এইটার কারণে যতগুলা মানুষ ভালো কাজ করব, তার কিয়ামত পর্যন্ত তার কবরে এ সদকায়ে জারিয়া যাইব। আর ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুন, এখানে কিফলুন বলছে, সেখানে বলছে নাসিবুন। আর যে কোনো খারাপ কাজে সুপারিশ করে, খারাপ কাজের সমর্থন দিয়ে রায় করে, হাতে যত চুরি করব, যত খারাপ কাজ করব, এটার কিফল মানে অভিভাবকত্ব আপনি কিয়ামত পর্যন্ত আপনার অ্যাকাউন্টে গুনা যাইব। যতগুলা থাইল্যান্ড যায় জিনা করব, সব আপনার ইয়ানো আইব। সূরা নেসাতে এরপরে আল্লাহ আল্লাহ শাহানু বলেন, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইম মুকীতা, আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে প্রচণ্ড শক্তিশালী। সূরা নিসা আয়াত নম্বর 85। আমি হয়তো বলছি তো আপনার কোদের মনে কষ্ট হয়, এ মনে কষ্ট নিয়ে না, বাইর যে আপনি এটা টেনশন। তারপরে আপনার যত জায়গা আছে, ইউনিয়ন জায়গা, যা যা আপনার দরকার সব নবী সাল্লাই দেখাই দিয়েছি। আল্লাহু আকবার। কোরআনের কইলাম, কোরআন 39টা মন্ত্রণালয় বাংলাদেশে, তোমার কাছে কি এগুলার ইনফরমেশন আছে কি না? কোরআন কো আফসারি আছে মানে কি? কইলাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় 30টা আয়াত আছে। বললাম বলো কোরআন, তুমি কোরআন বলছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে, লালমাই পাহাড়গুলোকে বাংলাদেশের জন্য খুঁটি, ফিলার, কলাম হিসাবে বানাইছি, যাতে এগুলো হেলে না পড়ে যায়। আল্লাহু আকবার। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনকে বললাম, কোরআন গণশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2 নম্বর মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো ফেব্রুয়ারি, জানুয়ারি, জানুয়ারি, মাসপারি, ডুলাদরি, দো কম, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার শুধু বর। আপনি মুসলমান হিসাবে
তারে আগে দিনই এলেমটা শিখাইবেন, তারে ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, উপজেলা নির্বাহী অফিসার বানান, কোনো অসুবিধা নাই। তবে আগে রবকে, নবীকে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এই দুজনের সাথে সিম কার্ড বাচ্চাদের সেট আপ করতে হবে। এই জন্য তো শহীদ ভাই রামমাঝি এই মাদ্রাসা দিয়ে গেল। আপনার প্রত্যেকটা ঘর থেকে এক একজনকে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা পড়াইবেন। কোরআনে কইলাম, কোরআন রে 3 নম্বর মন্ত্রণালয়, তারপরে কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কো আছে 81টা আয়াত। বললাম বলো। কোরআন বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? তাইলে এগ্রিকালচার সেক্টরে 81টা পরিপত্র আমার আল্লাহ জারি করছে, কোনো অসুবিধা নাই, কারো চাকরিও তো যাবে না। এগ্রিকালচারের অফিসাররা এই 81টা আয়াত পড়ি, নবী হাজার হাজার হাদিস এগ্রিকালচার বিভাগে বলছেন আল্লাহু আকবার। আইন বিভাগে ইনসুলানাটা হিসাবে যদি সাগর সর দে, নদী সর দে, জায়গাটার মালিক হবে কে? নবীজি খোলাফায়ে রাশিদিন বলছে যে জায়গাটা আবাদ করবে তিনি মালিক। এটা রোমান লতে আছে ইনসুলার নাটা হিসাবে। আল্লাহু আকবার। তাইলে কৃষি বিভাগে এই মন্ত্রণালয়টা তো মহান রবের হুকুম মোতাবেক চলতে পারে, কথা ঠিক কিনা? কোরআনের কইলাম এবার তোমারে আমি আটকাইতেছি। কোরআন কা আফসারি, তোমার কতটুকু এলেম আছে, তুমি আমার আটকাইবা? বহুত জ্ঞানী বিজ্ঞানীরা পারে না, তুমি পাইতা না। বললাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নবীজির আমলে তো বিমান নাই, তোমার ভিতরে কি বিমান নিয়ে কথা আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় 28টা আয়াত আছে। বললাম কোরআন তুমি বলো। কোরআন বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারপরে তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো রাডার ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না। আমি রহমান আল্লাহ মহাশূন্যে তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين। বান্দা আমি ইচ্ছে করলে তোমার বিমান ডুবাই, তোমার বিমান অ্যাক্সিডেন্ট করতাম, সাগরে ডুবাইয়া দিতাম, তারপরে হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে দিতাম, গাড়িটা অ্যাক্সিডেন্ট করাইতাম, আমি করলাম না। ও তোবায়েল, তোমার ছোট ভাইকে যেভাবে আমি আল্লাহ নিয়ে গেছি না, তোমার আরো কিছুদিন হায়াত দিছি, তুমি আরো বেশি দিন বাঁচি থাকবা, আমার সাথে হট কানেকশন করো। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার বিমানটা ডুবাইয়া দিতাম, সব আমি আল্লাহ এগুলা করতেছি। আমি মাওলার দয়ার কারণে তুমি বাঁচি গেছো, ন বাঁচতা না। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। মহাশূন্যে বিমান চলে, ত্রিভুবন বিমানবন্দর থেকে বলছে 02, পরের সেকেন্ডে বলছে 20। পাইলটে বলছে স্যার আর কন্ট্রোল করার সুযোগ নেই, ফাঁত করে দিছে মারি। 73 জন প্যাসেঞ্জার, বেগুন চলি চাই 27টা ইউনিটে ফায়ার সার্ভিসে ফানি দিতে আছে। আল্লাহর রং সাগো কি তারে নিবা, চালিনি যাত্রী তো চলে গেছে, চালিনি বেতি আছে। খেলায় কে? জোরে গাও। সব এ জগৎ মহাজগৎ খেলায় আল্লাহ। আমাদেরকে যে আল্লাহ বিমানে চালাচ্ছেন, ছোট্ট একটা বডি, হেডের বুকে মরি যায় 3টা 10 বাজে স্ট্যান্ডার্ড টাইম, 12টা 10 উঠছি বাংলাদেশি এয়ারলাইন্সে মালয়েশিয়া যাইবার সময়। হেডের বুকে হেডে কোন কোন এত সুন্দর মহিলার আইকো, স্যার চিকেন ফ্রাই, হট ডগ, বাফ, কি গরুর গোস্ত খাইবেন না মুরগার গোস্ত খাবেন, চিকেন ফ্রাই। বাইরে অ্যাক্সিডেন্ট নেই বইছি কইতে রেলেনি 3 জন, এবার আঙ্গরে খানা ওড়ে লাগছে, ওড়ে তাজা তাজা গোস্ত। আমি কোথায়? 1000 মাইল স্পিডে বিমান চলে, দেখা যায় গ্রান্ড স্পিড 1000 বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমায়। উচ্চতা কত? 33,000 ফুট উপরে আমার বিমান। আয় হায় হায়, আর আমি সেখানে ভাত খাই। আল্লাহ কইতে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আমি বনি আদমের সম্মানিত করছি, তার জলে স্থলে এরোপ্লেনে সব জায়গায় আমি তার চালাই। বন্দা আমি ইচ্ছে করলে তোর বাগলা খুলিয়ে লেতাম, বাগলা খুলিয়ে লেতাম, তুই আমার লগে সম্পর্ক রাখ, তোরে এটার চেয়ে আরো ভালো খানার ব্যবস্থা আমি রেখেছি জান্নাতে। আল্লাহু আকবার। কোরআনে কইলাম কোরআন, ও কোরআন 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 42টা আয়াত আছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তারপরে আরো একটা কথা কই, এরপরে ওই তারপরে 19 নম্বর মন্ত্রণালয়, একটু ফাঁক দিয়ে বলতেছি আর কি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ফাইল একটা পাস করাইতে 5 লাখ নাই। এই মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 148টা আয়াত নাজিল করছে। কটা হুজুর? 148টা আয়াত। আত্মনুবোধ খাইলে চিকিৎসা করি, মাল তো দন লাগে।
আল্লাহ গো ঘর বাড়ি সব আমি করছি। ওই দেখেন 148 আয়াতে 19 নম্বর মন্ত্রণালয় আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান, মিন বুয়ুতিকুম সাকানান। আমি আল্লাহ তোমাদের প্রশান্তির জন্য ঘর বাড়ি তৈরি করেছি, এখানে সবচেয়ে বেশি নিরাপদ। ঘর বাড়াইছে কে? তাইলে গণপূর্ত মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? আল্লাহু আকবার। দেখছেন নি